হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো সকাল সকাল থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমি কিসের জন্য রেডি হয়ে গেছি, তাও আবার নতুন শাড়ি পরে। অবশ্যই আমার আজকে একটা স্বাদের অনুষ্ঠান আছে, মানে বাড়ি থেকে আমার শাশুড়ি মা আর দিদি, মানে আমার ননদ দুজনে মিলে আমাকে স্বাদ খাওয়াবে। 7 মাসের আর কি। তো দিনটা ছিল দশহরা। এখানে দশহরা বলে একটু পুজো হয়, সেখানে ঠাকুরকে 10 রকমের ফল দিয়ে পুজো হয়। এবং আগে নাকি কেউ ভাত খেত না সেই দিনে, এখন ভাত খায় কিন্তু নিরামিষভাবে। তো আমার সেই স্বাদটাও নিরামিষভাবে হয়েছে, কেননা শ্বশুরবাড়ি থেকে প্রথম আর কি স্বাদ না দিলে নাকি খাওয়া যায় না, কত রিচুয়াল থাকে না এরকম। তো যেহেতু বাঙালি ঘরের মেয়ে আর প্রথম সন্তান বলে কথা, সুতরাং কিছু বাধ্যবাধকতা তো মানতেই হবে, রিচুয়াল তো কিছু মানতেই হবে। আমার যেটা সবথেকে ভালো লেগেছিল এই 7 মাসের স্বাদে, জানো তো, 7 রকমের মিষ্টি। এটা সবথেকে আমার ফেভারিট একটা পার্ট ছিল। আর বাসন্তী পোলাও ছিল আইটেমের মধ্যে। নারকেল দিয়ে পটলের দোলমা করেছিলাম, আর দিদি বানিয়েছিল ছোলে দিয়ে একটা ঘুগনি টাইপের, আর চানা আর কি, ছোলার ডাল, সাথে ছিল নান পরোটা, 7 রকমের ভাজা, আর হচ্ছে ডাল ছিল, দই মিষ্টি ছিল। আর তারপরে আর কি আশীর্বাদ পর্ব চললো। নির্দিষ্ট টাইমের মধ্যে তো খেতে হয়, পঞ্জিকায় লেখা ছিল যে 12টা সামথিং থেকে 3টে না 2টো পর্যন্ত, 2টো 2:30টা পর্যন্ত। আমার ঠিক এখন মনে পড়ছে না, অনেক দিন আগের ভিডিওটা করা তো। তো সেই মুহূর্তে তাড়াতাড়ি করে ঝপঝপ করে রেডি হয়ে গেলাম। আর প্রথমে নাকি পায়েস দিতে হয়। তো তারপরে দিদি এই সব রিচুয়ালগুলো করছে, সেই কোলের মধ্যে আটকলাই ভাজা আর নারকেল নিয়ে রেখে খেতে হয়। যেহেতু পাশাপাশি ছোট বাচ্চা সেই রকম ছিল না, আর সেইভাবে কাউকে বলা হয়নি, সেই জন্য গোপালকে নিয়ে আমি বসছিলাম খেতে। গোপালকে নিয়ে পায়েসটা মুখে দিয়ে তাকে আবার সিংহাসনে ঠাকুরের জায়গায় রেখে দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া শুরু করেছিলাম। দিদি একদম প্রপার সব নিয়ম মেনে আমাকে আশীর্বাদ করছে, আমি যেন ভালো থাকি, সব কিছু যেন ভালো হয়। এই জিনিসগুলোই সবথেকে বেশি ভালো লাগে, যে সবাই কত মঙ্গল কামনা করে। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট স্বাদের আয়োজনের ভিডিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।